ইফতারের জন্য আমি আর আমার ভাইয়া ছাগল কিনতে যাইতেছি। উটের মাংস কিনতে চাইছিলাম কিন্তু উট পাইনি। উটের মাংস না পাওয়ার কারণে এখন আলাম দুইটা ছাগল কেনা হবে, তাদের ইফতারি আর সিয়ারি খাওয়াবে। অনেক দূর চলে আসছি, আমরা মরুভূমি এলাকায় যাইতেছি ছাগল কেনার জন্য। এখানে ছাগলের হাট আছে, এখান থেকে ছাগল কিনতে হবে। ছাগলের বাজারে চলে আসছি এখন। অনেক এক লোক সিঙ্গেল দিতেছে, ভাই বলতেছে ভাই আমাদের ছাগল দেখেন, আমাদের ছাগল দেখেন। ভাই বলতেছে না না, চালার হলো প্রচুর খারাপ এগুলো লোকজন। মানে ছাগল না কিনবেন না কেন, না কিনলে জোর করে কিনাবে এরকম। এক দোকানে আমরা যাইতেছি, সামনে ভাইয়ের পরিচিত, এই দোকানে যাইতেছি। এই যে লোক সিঙ্গেল দিল দোকানে যাও। السلام عليكم. كيف الحال؟ السلام عليكم. كم هذه؟ كم حبيت؟ أبي حبتين. كبير وسط صغير؟ أبغى تقريبا كم وسط كيلو؟ وسط 20 وسط كذا؟ كم؟ ما هي مشكلة، في 750 في 650 في لا 800 في 550، ما في واحد حبيبي. شوف انت يابا، ما في مشكلة، انا اعطي ديسكاونت. شوف ادرى يبغى الحين ولا؟ বলতেছে ভাই আসেন আমাদের এখানে, আসেন আমাদের ছাগলগুলো ভালো। ভাই বলতেছে নামার পরে ছাগল দেওয়ার পরে তোরা তো বেদল করিস, বেদল করবি, বেদল করিস না তাহলে দেখ ক্লাসে আচ্ছা সমস্যা না, আসেন দেন ছাগল দেন, পছন্দ হলে পরে কম রাখবেন দাম, দেখে কোনটা পছন্দ হবে বলেন, দেখাইতেছি, সমস্যা নেই। ভাই আবার দেখাইতেছে এটা। يبغى سمسم هذا شباب موجود. يبغى سمسم كم حبة يبغى؟ اثنين؟ فكر يبغى سمسم هذا؟ لا ليش هذا فوق؟ لا ما هذا اسمه ما أكل. واحدة. طبعا 850 850. يبغى سمسم حبيبي، يبغى سمسم هذا 750. أنا يبغى أشوف عشان أنت تقول شوف. ছাগল দুইটা পছন্দ হয়েছে, ভাই বলতেছে দাম কত বলো, দাম যাচাই বাছাই করতেছে। দাম দুইটা ছাগল, 2000 টাকা ছাগলের দাম চাইলো। ভাই বলতেছে কম কত তাই বলো, বলতেছে কিছু কম দেন। না ভাইয়া বলে না কত কম রাখো তাই বলো, কত 100 টাকা 200 টাকা কম দেন। ভাইয়া বলো না, আমি আমার কি নতুন লোক পাইছো, আমি এই জায়গা থেকে বহুত ছাগল কিনছি, উট কিনছি, দুম্মা কিনছি, ঠিক আছে, যখন কম রাখবেন না আমি অন্য দোকানে যাই দেখি পাবে নাকি। পরে তার সাথে পটলো না, আমরা অন্য দোকানে গেলাম ছাগল দেখার জন্য। পরে যে এসে এখানে এসে আসার পরে এখান থেকে ছাগল আমরা নিলাম। এই ছাগলগুলো দেখতেছি, ওরা নতুন লোক পাইলেও, নতুন লোক যদি পায়, আরও যদি পায় বাঙালি আরবি জানে না, তারা তাগের হলেও প্রচুর তার কাছ থেকে প্রচুর দাম রাখে। يعني باقي আমাদের দরদাম ঠিক হয়ে গেছে। এখন ছাগল 1500 টাকা বেচে কিনা হয়ে গেল। ভাই বলতেছে আলাম নেব না তো, সিলাই দিতে হবে, সিলাই দিতে হবে। আবার বলতেছে আমাদের এখানে ছিল না, অন্য সাইডে নিয়ে চলতে হবে।
তাহলে ভাইয়া কইতে চল, পরে বললো কয় টাকা কী দেওয়া লাগবে, তো 16 টাকা। বললো ওই যে 1500 টাকার ভিতরে দিন, সমস্যা নেই, 1500 টাকার ভিতরে এই 16 টাকা দিয়ে দিন, ওরা কিছু খরচের টাকা দিন আমাদের, সমস্যা নেই। ভাই বলতেছে আমার রোজার দিন, আমি কথা কই না, তাই কবি সত্য কথা কই। তোরা হলো অনেক হলেই ফাজিল করিস তোরা। বলতেছে সমস্যা নেই, তাই কর, চল গাড়িতে চল। পরে গাড়িতে উঠাইতেছে, গাড়িতে উঠে হলো অন্য জায়গায় নিয়ে যেতে হবে, ওইখানে হলো ছাগল জব করে, ওখানে নিয়ে ছাগল জব করে ছাগল বানাই দিব আমাদের। উঠাইতেছে গাড়িতে, গাড়ির ভিতরে নেয়, গাড়ির টাকাগুলো দিয়ে দিতেছে। ভাই আমারে বলতেছে গাড়ি খেয়াল রাখিস, কোথায় গাড়ি কো, আমি ওই যে ভাই দড়িতা বান্ধা, বলে যার গাড়ি যত গাড়ি আছে সবই দড়িতা বান্ধা, খেয়াল করিস। আমি ওরা বললাম ভিডিও করতেছি, সমস্যা না, গাড়ি প্লেট নাম্বার ভিডিওতে উঠে আছে। পরে আসলো, আসার পরে আসলাম, আসার ছাগলগুলো নামাইতেছে, নামানোর পরে এখানে হলো ছাগলটা মূলত ছাগলটা জব করে, এখানে ছাগলটা জব করে এখান থেকে আলাদা আবার ছাগল জব করার টাকা দিতে হয়। ছাগল নিয়ে যেতেছে, এখানে হলো জব করবে। প্রচুর ভিড় এখানে, আমাদের প্রায় 1-1.5 ঘন্টার মতো এখানে লাগছে। অনেক ছাগল এখানে জব করে, তো এখান থেকে হলো যারা কিনে সবাই এখান থেকে ছাগল জব করে, বা যারা আলাম নিবে আলাম নিয়ে যায়। আমরা তো আলাম নেবো না, এখান থেকে ছাগল আমরা বানাই নেব। আমরা ছাগল আনার পরে 20-25 মিনিটের মতো ওয়েট করতেছি, জব করতেছে না আমাদের হাতে। অবশেষে ছাগলগুলো দুটো, একটা জব করলো আর একটা করবে। আমাদের নিয়ত হলো ছাগলের সব কিছু আমরা নিয়ে যাবো, খালি চামড়া ওরা নিবে, তাছাড়া পাও, ভুঁড়ি, মাথা, যা গিলে ফ্যাপসা যা আছে সব আমরা নিয়ে চলে যাবো। মূলত এগুলো কেউ আনে না, এগুলো না আনলেও যারা কষাই, যারা চুলে এসবই করে, তাদের লাভ বেশি হয়। সৌদিরা ভুঁড়ি, ফ্যাপসা, মাইটা এগুলো হলো খাইতে বুঝেই না এগুলো কী জিনিস, এগুলো খাইতে হয়। বাঙালি তো এগুলো খাওয়ার উস্তাদ, আমরা সেই জন্যই আমরা এগুলো ফেলাই নিই, ওদের দিই নিই। ওরা দেখি রাইখা সাইড করতে হয়েছে, আমি বললাম এগুলো নিয়ে যাবো, এগুলো একটা পলিথিনে ভরে দাও। ওরা রাগ করে মনে করেন দেখেন গোস্ত কীভাবে বানায়, বড় বড় করে বানাই দিতেছে, আমরা কিছু দিই নি ওদের, আলাম করে। যারা কিছু নেয় না তাদের গোছগুলো খুব সুন্দর করে বানাই দেয়। আমরা দেখলাম বানাইতেছে এমনি, ওরা ভাই কয় দেখ কী করতেছে দেখ। দেখলাম ভাই এমন বানাই ফেলাইছে, এখন আর কী করবো, বাসায় যেতে বানাবার। ওরা রাগ করে বানাই দিতেছে, ধান্না কেমনে বানায়, যেমনি খুব হয়, হাতেও যদি লাগে হাত কেটে পড়ে যাবে। বাংলাদেশের লোক এরকম কাটতে পারবে না, মূলত এইসব সৌদিই চলে। মূলত এইসব বিভিন্ন দেশের লোক আছে এখানে, বাংলাদেশিও আছে, তারপরে আফ্রিকার লোক আছে, ফিলিপাইনের লোক আছে, এই কষাই এখানে কাজ করে। পরে আমাদের হয়ে গেছে, এখন আসলাম, আসার পরে দুই ব্যাগে বড় হয়েছে গাড়িতে। এগুলো মূলত ইফতারের জন্য তো